নমস্কার বন্ধুরা। আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামী মাস মে মাসের রাশিফল এবং তুলা রাশির ভিডিও এটা। অর্থাৎ আপনি যখন তুলা রাশির মানুষ বা জাতক জাতিকা, আপনি বা আপনারা মে মাসে কী ফল বা কী রেজাল্ট পাবেন, ওভারঅল জিস্ট কী হতে পারে, এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি বন্ধুরা, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলোর জন্য। আর ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ইচ্ছা হলে মনে হলে চাইলে আপনারা যোগাযোগ রাখবেন, কথা বলবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। আপনি তুলার মানুষ, তুলার জাতক বা জাতিকা হলে আপনি বা আপনারা মে মাসে কী রেজাল্ট পাবেন, কোন দিক থেকে কী রেজাল্ট পেতে পারেন, এটা অবশ্যই একটা জিস্ট। চলতে সাহায্য করবে, কিছুটা এগোতে সাহায্য করবে, এইটুকুই, এর বাইরে কিছু নয়। তো চলুন সেইভাবে শুরু করি। বড় সিদ্ধান্ত কোনো জায়গায় কারোর থেকে একটু কথা বলে নেবেন, আলোচনা করে নেবেন। দেখুন বন্ধুরা, বর্তমানে যা গ্রহগত পজিশন রয়েছে, রাহুর অবস্থান আপনাকে কিন্তু নানাভাবে ডিস্টার্ব করবে। এক নম্বর হচ্ছে এই রাহু, 5th হাউসে রাহু, এবং রাহু বর্তমানে অবস্থান করছে নিজের নক্ষত্রে, শতভিষা নক্ষত্রে। বন্ধুরা, এটা যেটা করবে বা যে এফেক্টটা দেবে সেটা হচ্ছে মূলত ট্রেস দেবে। মানসিক দুশ্চিন্তা, উদ্বেগ, নেগেটিভ থটস বা থিঙ্কিংগুলোকে চাপিয়ে দেবে আপনার ঘাড়ে। মানে সব রকমভাবে একটা মানসিক দুশ্চিন্তা, এই জায়গাটা কিন্তু তৈরি করছে। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা এটা বা এই দিকটা লক্ষ্য রাখছেন, নজর রাখছেন, সামগ্রিকভাবে দুশ্চিন্তা করছি, ভয় পাচ্ছি, নেগেটিভিটি আসছে, মনের মধ্যে হতাশা চলছে, এগুলো কিন্তু আসবে। দেখুন বন্ধুরা, প্রথম কথা হচ্ছে যে শরীর বা স্বাস্থ্য। আপনি যখন তুলার মানুষ, শরীর বা স্বাস্থ্য কম বেশি ভালো, কিছুটা হলেও ভালো। এবং যদি বিগত মাসে অসুবিধাও থাকে, শারীরিকভাবে ভোগান্তিও চলে বা কোনো রকম প্রবলেমও চলে, এক্সপেক্টেড, আশা করতে পারি এ মাস স্বাস্থ্যের জন্য, হেলথের জন্য আপনাকে বা আপনাদেরকে কম বেশি পজিটিভ রেজাল্ট দেবে। তো শরীর বা স্বাস্থ্য নিয়ে খুব বেশি টেনশান নেওয়ার বা সমস্যা ফিল করার জায়গা নেই। হেলথ ইমপ্রুভ করছে, কোনো সার্জারি থাকলো, প্রেগনেন্সি চলছে, ডেলিভারির ব্যাপার রইল, ঠিকঠাক আছে এবং ঠিকঠাক ফল দিচ্ছে। বন্ধুরা, কোনো দুর্ঘটনা ঘটতে পারে, মূলত রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা, চোট আঘাত লাগা, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বা যাই হোক, এই ধরনের জায়গা বা দিকগুলো আমি তুলার মানুষ হলে আমাদেরকে নজর রাখতে হচ্ছে। তো অবশ্যই বন্ধুরা এটা খেয়াল রাখবেন। ড্রাইভ করছেন বা বাইক চালাচ্ছেন, 4 হুইলার ড্রাইভ করছেন, একটু সাবধানতা মাস্ট। বাবা মার শরীর ঠিকই আছে, মা একটু ভুগতে পারেন, মায়ের শরীর একটু ভোগাতে পারে, বাট ওভারঅল ঠিক আছে বা ঠিকঠাক চলছে তুলার মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো এটা নিয়ে প্রবলেম নেই বা এই জায়গাটা নিয়ে প্রবলেম নেই, ম্যানেজেবল। দেখুন বন্ধুরা, তুলার জাতক বা তুলা রাশির জাতিকারা, তুলার মানুষজন হলে এই যে মান্থ সন্তান সুখ পাবেন, সন্তানের শরীর, সন্তানের অ্যাক্টিভিটিস এবং আপনার সাথে আপনার বাচ্চার বন্ডিং বা বন্ধন, এবং এটা ভালো হচ্ছে, এটা 1 নম্বর কথা। এবং বন্ধুরা, আমি এর সাথে সাথে প্যারালালি বলতে পারি আপনাদেরকে, কোনো না কোনোভাবে আপনার বাচ্চাটা বা আপনার সন্তানটা প্রতিষ্ঠা লাভের দিকে এগোচ্ছে। মানে ওর ভালো কিছু হলো, ওর বেটারমেন্ট কিছু হলো, ওর চাকরি হলো বা এই ধরনের ব্যাপারগুলো হতে চলেছে। তো এটা প্লাস পয়েন্ট, অনেক কটা দিক ভালো হচ্ছে। কিন্তু দুটো জায়গা, এক হচ্ছে কোনো না কোনোভাবে সিদ্ধান্ত নিতে প্রবলেম, সিদ্ধান্ত জায়গাটা অসুবিধার। তো এটা অ্যাকচুয়ালি চাপের বা এটা অ্যাকচুয়ালি প্রবলেমের। এটা একটু দেখতে হচ্ছে আপনাকে। আপনি যখন তুলার মানুষ, সিদ্ধান্তহীনতায় ভোগা বা সিদ্ধান্ত নিতে না পারা এবং সব ক্ষেত্রে একটা কনফিউজ থাকা, করবো না, হয়তো করলে ভালো হয়, বললে ভালো হয়, এইটা নজর রাখুন বা এটা খেয়াল রাখুন আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে। এটা দেখুন অর্থভাগ্য কিন্তু ভালো। আমি যখন তুলার মানুষ, তুলার জাতক জাতিকা ফাইন্যান্সিয়ালি সাউন্ড জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, মূলত টাকা কিছু প্রাপ্তি ঘটতে পারে কোনো জায়গা থেকে, কারুর থেকে, কোনো সোর্স থেকে। আমি পাবো হচ্ছে, টাকা পেতে পারেন এবং
দ্বিতীয়ায় শুক্রের দৃষ্টি রয়েছে, এই শুক্রের দৃষ্টি সেকেন্ড হাউসে দিয়ে দেওয়া, ফাইন্যান্সিয়ালি কম বেশি গ্রোথ এক্সপেক্ট করতে পারি আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে। তো অর্থ বা অর্থনৈতিক দিক দিয়ে কম বেশি স্থিরতা থাকছে, পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে ফাইন্যান্সিয়ালি বা ফাইন্যান্সিয়াল দিক দিয়ে। এটা কথা, এটা 1 নম্বর দিক। অর্থের ব্যাপার বা অর্থনৈতিক জায়গাটা ভালো হচ্ছে। এবং যদি কোনো ইনভেস্টমেন্টের মতো ব্যাপার থাকে, যদি কোনো বড় ইনভেস্টমেন্ট, প্রপার্টি হতে পারে, জমি জায়গা হতে পারে, ফ্ল্যাট হতে পারে, ভালো হতে পারে, ভালোর দিকে যেতে পারে। তো প্রপার্টি ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো কম বেশি পজিটিভ রেজাল্ট দেবে তুলার মানুষজনদের জন্য বা ইনভেস্টমেন্ট। তো 1 হচ্ছে সেভিংস কিছু বাড়তে পারে, 2 হচ্ছে প্রাপ্তি ঘটতে পারে, এবং পরিবারের জন্য কোনো দরকারে আপনি খরচাগুলোও করতে পারবেন। কিন্তু ট্রাভেল বা ট্যুর, মাস যদি কোনো ট্যুরের ব্যাপার থাকে, খুব সতর্কতা নিয়ে যাবেন, খুব সাবধানে যাবেন। ট্যুর বা ট্রাভেল একটু দেখে করতে হচ্ছে। দেখুন বন্ধুরা, ট্রাভেলে কিন্তু দুর্ভোগ আছে, এটা বুঝতে হবে। এরপরের পয়েন্ট হচ্ছে চাকরি আর বিজনেস। আমি তুলা, আমার চাকরি বা আমার বিজনেস লাইফ বা জব লাইফ কেমন চলছে বা কেমন চলবে সেটা একটু দেখি। পরিস্থিতিটা চাকরি করার জন্য, চাকরি ক্ষেত্রের দিক দিয়ে দেখুন, ষষ্ঠপতি নবমে বসে থাকা, সিনিয়র লেভেল, আপার লেভেল, হায়ার অথরিটিজ কোনো না কোনোভাবে আপনাকে দুর্ভোগ সৃষ্টি করছে, কোনোভাবে দুর্ভোগ সৃষ্টি করছে, ভোগান্তি তৈরি করবে। হায়ার অথরিটিস নানাভাবে চাপে রাখছে, কলিগ, বন্ধুত্ব এবং জুনিয়র এরা সাপোর্ট করছে। কিন্তু ম্যানেজমেন্ট, ধরুন আপনি একটা প্রাইভেট সেক্টরে রয়েছেন, আপনার বস রয়েছে, বস আপনাকে সাপোর্ট করছে না, বা বস চেঞ্জ হয়ে গেল, নতুন যে বস এসছে সে সাপোর্ট করছে না, এবং এরা নানাভাবে, এই রাহুর প্রভাব, এটা ষষ্ঠপতি বৃহস্পতিরও কিছুটা প্রভাব, নানাভাবে আপনাকে একটু হেনস্থা করছে। একটু দেখবেন। দেখুন, দায়িত্ব বাড়ছে এবং কর্মক্ষেত্রের যে চাপ, কাজের জায়গা, কর্মক্ষেত্র বা কর্মের জায়গার যে প্রেশার, এটা থাকছে। এই প্রেশার সুন্দরভাবে হ্যান্ডেলও হচ্ছে, কিন্তু মেন্টাল একটা হেডেক আপনার বা আপনাদের জন্য সব ক্ষেত্রে থেকে যেতে পারে। আপনি তুলার মানুষ বা জাতক জাতিক হলে তো আমি বা আমরা এই দিক বা এই জায়গাটা দেখছি। জব চেঞ্জ হতে পারে, ফ্রেশার্সরা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন, খুব ভালো রেজাল্ট নয়, খুব পজিটিভ রেজাল্ট নয়, কিন্তু কিছু রেজাল্ট, কিছু হওয়ার সম্ভাবনা এটা থেকে যাবে আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে। তো বন্ধুরা, চাকরি ক্ষেত্রে একটু স্ট্রাগল করতে হবে, চাকরি হতে থাকবে, চলতে থাকবে এবং আপনি চালিয়ে নিতে পারছেন। আপার লেভেল থেকে একটু সাবধান, যারা পাবলিক ডিল করেন, পাবলিক নিয়ে কাজ করেন, কমন পাবলিক নিয়ে, ধরুন আপনি একজন টিচার, স্টুডেন্টরা সাপোর্ট করছে, এটা নিয়ে অসুবিধা নেই। তবে ব্যবসা, আমি বলবো ব্যবসাকে সিওর শট ভালো করার ব্যবস্থা করতে হবে, যেভাবে হোক। আপনি যে প্রোডাক্ট, যে ফিল্ড নিয়ে ব্যবসা করছেন, আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা, যেভাবে হোক ব্যবসাটাকে বাড়ানোর ব্যবস্থা করুন, যেভাবে হোক। বিজনেস কিন্তু বেটার হবে, বিজনেস কিন্তু বাড়বে বা বিজনেস ভালো হওয়ার জায়গা দেখাচ্ছে। সো এই পার্টটা বা এই সেগমেন্টটা তুলার ক্ষেত্রে বেটার, ব্যবসা হওয়া, ব্যবসা চলা এবং সেটা ভালোভাবে চলা। তো বিজনেসটা দেখুন, বিজনেসটা ভালো করে করার ব্যবস্থা করুন এবং যেভাবে পারবো বিজনেসকে তুলতে হবে। তবে প্রবলেম কিন্তু অন্য জায়গায়। চাকরি মোটামুটি চলছে, ব্যবসা খুব ভালো হচ্ছে, কিন্তু 7th হাউসে রবি বুধ, সপ্তমপতি মঙ্গল মীন রাশিতে বসে শনি যুক্ত হয়ে মাস শুরু করা দাম্পত্যের জন্য খুব একটা ভালো ফল দেয় না। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, দুজনের মনের মিল, দুজনের মতের মিল, মেন্টাল বা ফিজিক্যাল সাপোর্ট হাজব্যান্ড ওয়াইফের, এই জায়গা কিন্তু ঘেঁটে রয়েছে। এবং কিছু না কিছুভাবে ইনলস, আপনি হাউস ওয়াইফ হলে শত্রু হচ্ছে, এইটা লক্ষ্য রাখবেন। আপনাকে ভয় দেখানো আমার কাজ নয়, বাট এই জায়গাটা কিন্তু আমাদেরকে পুরো মাত্রায় খেয়াল রাখতে হবে। বিয়ের কথা, বিয়ের দেখাশোনা, বিয়ের যোগাযোগ হতে পারে, কিন্তু দাম্পত্য জীবনে আমি খুব একটা ভালো ফল পাচ্ছি না, এবং না হোক বাট অসুবিধা বাড়তে পারে। তুলার ক্ষেত্রে প্রেম সংক্রান্ত বিষয় এবং বন্ধুত্ব যথেষ্ট ভালো, বেশ ভালো চলবে, যথেষ্ট স্টেবল থাকছে।
আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে। প্রেম বা বন্ধুত্ব, প্রেম সংক্রান্ত বিষয়, নতুন বন্ধু, কোনো পুরনো প্রেম বা প্রেম চলছে, এগুলো ভালোর দিকে যাচ্ছে। এই জায়গা বা এই দিকগুলো ভালোর দিকে যাবে বা ভালো হতে পারে, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের জায়গা ভালো নয়। পারিবারিক সম্পর্ক স্থিতিশীল এবং বাবা মা বা জ্ঞাতি আত্মীয়, স্বজন এবং তাদের শরীর স্বাস্থ্য মোটামুটি স্টেবেলি যাওয়ার কথা, অসুবিধা নেই। তো এই রিলেশনশিপগুলো ভালো হবে, সন্তান সুখ ভালো হচ্ছে। বন্ধুরা, একটা ব্যাপার, জায়গা জমি ভূমি এগুলো নিয়ে প্রবলেম নেই, কিন্তু যদি কোনো লিগাল ইস্যুসে জড়ান, কোনো পুলিশি ঝামেলা, কেস কাছারি, এটা কিন্তু দুর্ভোগ করাবে, দুর্ভোগ হবে বা ভোগান্তি হবে। কোনো লিগাল ইস্যুস চলছে, হয়তো কোর্টের ডেট রয়েছে, হয়তো ধরুন মে মাসের 20 তারিখে, থাকে না অনেকের। তো এই জায়গাটা একটু দেখতে হবে, এটা একটু দেখতে হবে। আপনাকে আমি বলছি আবার যে মানসিক দুশ্চিন্তা, টেনশন, স্ট্রেস এটা কিন্তু থাকছে, সব সময়ই থাকছে। ভালো কোনো অ্যাডভাইজার, ভালো কোনো বন্ধু পেতে পারেন, তাদের সাপোর্ট নিতে পারেন, অসুবিধা নেই। তো বন্ধুরা দেখুন, ভাড়া বাড়ি ভাড়াটিয়া এটা নিয়ে প্রবলেম নেই। যারা ভাড়া বাড়িতে রয়েছেন, আপনি কারোর বাড়িতে ভাড়া রয়েছেন বা আপনার বাড়িতে কেউ ভাড়া রয়েছে, এটা ম্যানেজেবল। তাহলে এডুকেশানটা কেমন হতে চলেছে আমি বলবো, দেখুন মে মাসে অনেক কটা পরীক্ষা রয়েছে, চাকরির পরীক্ষা রয়েছে এবং পড়াশোনা চলছে, নতুন সিজন শুরু হয়েছে। একটু এনার্জি বাড়ান, কনসেন্ট্রেশনটা বাড়ানোর ব্যবস্থা করুন। প্রাইমারি লেভেল, এইচএস লেভেল, গ্র্যাজুয়েশন, মাস্টার্স পর্যন্ত, মাস্টার্স এবং গ্র্যাজুয়েশনে যে যে পড়াশোনাগুলো হয়, বিএসসি, মানে ওই ধরুন কি বলবো, বিটেক, বিসিএ, বিবিএ এবং আফটার দ্যাট তারপরের ধাপ মাস্টার্স, এমবিএ, এমসিএ, এই যে এক্সামগুলো, কমার্স বেস কোনো পড়াশোনা, সিএ হতে পারে, সিএস হতে পারে, এই যে এক্সাম বা এই যে এডুকেশানগুলো বেশ ভালোর দিকে যাচ্ছে। আপনারা যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, তো বলতে পারি বন্ধুরা, শিক্ষায় সফলতা, পিএইচডি বা রিসার্চ ওয়ার্ক ভোগাবে, বিদেশ যাত্রা, বিদেশে পড়াশোনা ভোগাবে। এটা আমাদেরকে একটু দেখে নিতে হবে, আমরা যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছে। সো এটা একটু দেখে নেবেন, বাস হয়ে গেল। 3টে নক্ষত্র, চিত্রা, সাথী এবং বিশাখা। চিত্রা নক্ষত্র, ছোট ছোট দুর্ভোগ পেরোতে হবে, ছোট ছোট ভোগান্তি থাকছে। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা, সময় নিন, সময় নিয়ে কাজ করুন, যে কোনো কাজ টাইম টেকিং হবে। বিশাখা, সঠিক মানুষ চুজ করুন, সঠিক বন্ধু চুজ করুন বা সঠিক মানুষ দরকার, এইটা বলার, এইটা দেখে নিন। এটাই মে তুলা রাশিফল। আমি আশা করতে পারি ভিডিওটা 5% হলেও কাজে লাগবে, চলতে সাহায্য করবে। তো বন্ধুরা এটুকুই থাক, তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন, এই বলি, এই কামনা করি। ভালো থাকুন, ভালো হোক। নমস্কার।